নমস্কার। আমরা আজকে ডেলো থেকে কালিম্পং এসেছি। কালিম্পংয়ে আমি ঠিক করেছিলাম সেই ভূতের বাড়ি, হন্টেড হাউস, মর্গ্যান হাউসে থাকবো। কেন ভূত বলে জানি না। তো হ্যাঁ, একটা জিনিস ঠিক, ভূত যদি কোথাও থাকে এরকম জায়গাতেই থাকবে। সত্যিই তাই। একেবারে পারফেক্ট বাড়ি ফর ভূত। চারিদিকে জনমানব একটাও নেই। রিনোভেশনে কাজ চলছে। রিনোভেশনের কাজ না ভূত তাড়াবার কাজ বলতে পারছি না। আমাকে আবার ঢেকে দিল। তো রাত্রেবেলা সব শ্মশান ফশানের গল্প অনেক শুনে নিয়েছি। রাত্রেবেলা কাউকে যদি এখানে একা ছেড়ে দেওয়া হয়, হাতে একটা মোবাইল আর টর্চ বা কিছু নিয়ে, সে সকালবেলা ফিরে সুস্থভাবে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বেশ গা ছমছমে ব্যাপার। তবে মর্গ্যান হাউসের এখন কাজের জন্য বুকিং বন্ধ। এটা প্রায় 100 বছরেরও বেশি দিনের আগের বাংলো। কালিম্পং শহর যখন প্রথম দিকে তৈরি হয় সেই সময়কার। এটার এখন রিনোভেশন চলছে। WBTD ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের বাংলোটা রিনোভেশন চলছে। এর সাথেই একটা মর্গ্যান হাউসেরই কয়েকটা আছে, সাথে সাপ্লিমেন্টারি প্রপার্টি আছে, যেমন মর্গ্যান হাউস কটেজ আর আরেকটা হচ্ছে টাশিডং প্যালেস। ওই টাশিডং বাংলোটা আমরা বুক করেছি। ওটা বহুদিন আগে ডেনমার্কের প্রপার্টি ছিল, ডেনমার্কের রাজা প্রপার্টি ছিল। সেই ডেনমার্ক ট্যাভার্ন, শ্রীরামপুরের যে ডেনমার্ক ট্যাভার্ন সেই সময়কার। পরবর্তীকালে ড্যানিশরা যখন ইন্ডিয়া থেকে চলে যায় তখন এটা ভুটানের রাজা এটা তাদের এটা প্রপার্টি করেছিল। তারা এখানে এসে উইন্টারের সময় থাকতো। তো তারপরে স্বাধীনতার পরে যখন ভুটান আলাদা দেশ হয়ে যায়, তখন তারপরে এটা ইন্ডিয়ার ইয়েতে আসে, ইন্ডিয়া গভর্নমেন্টের প্রপার্টির মধ্যে আসে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে এই মর্গ্যান হাউস অ্যানেক্সারের সাথে যুক্ত করে দেয়। তারপর থেকে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারেই আছে। তো টাশিডংটাতেও আমরা যাব, ওখানেই আমাদের লাগেজ রাখা আছে। তো যেহেতু একটু ভূত দেখার ইন্টারেস্ট বেশি ছিল, দৌড়ে দৌড়ে মর্গ্যান হাউসটায় চলে এসেছি সন্ধ্যের পড়ার আগে। বেরিয়ে গেলে তো আর কিছু তাহলে করার নেই। ভূতটা আর দেখবো কি করে সন্ধে পড়ার আগে যদি আসি? এখন তার জন্য আমাদের দুপুর 12টা। 2026-27 সাল অবধি অপেক্ষা করতে হবে। কারণ এই পুরো প্রপার্টিটা এখানে আগে নেহেরু থেকে গেছে শুনেছি, অনেক ইন্ডিয়ান ডিস্টিংগুইশড পলিটিক্যাল লিডার, ইন্টারন্যাশনাল লিডার অনেক এখানে এসে থেকে গেছেন। এবং এই বিল্ডিংটা সেই জন্য একটা হেরিটেজ বিল্ডিং হিসেবে এর একটা নাম আছে। তো হ্যাঁ, আশা করি 2 বছরের মধ্যে এই বিল্ডিংটা আবার আগের জায়গায় ফিরে যাবে। ততদিন ভূতদের একটা পুনর্বাসনের ব্যবস্থা ভীষণ দরকার। ভূতরা যাতে এর বাইরে বিশেষ না যায়, এখানেই থাকে। তো ভূতেদের জন্য একটা গান, ভূতের ভবিষ্যৎ বা ভূতের কি যেন, ভূতের আরেকটা ভূতের সিনেমা, ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ তো বললাম, আরেকটা কি যেন বেরিয়েছিল ভূত নিয়ে, অনিক দত্ত সিনেমার নামটা মনে পড়ছে না। মনে পড়ছে না। তো যাই হোক, কি গাওয়া যায়। जिंदगी का सफर है ये कैसी सफर, कोई समझा नहीं, कोई জানা নেই। এইটুকুই থাক। পুরো গানটা মনেও নেই, কথাগুলো মনে নেই, ভুলভাল হয়ে যাবে, আপনারাও ভুলভাল বলবেন। পরে আবার দেখা হবে। এখনকার মতো এতটুকুই, ফিরে আসবো আবার।